Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome everyone to this channel. সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, অতি দুর্বল শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটিতে এমন একটি ইংরেজি শেখার টপিক থাকছে যা দেখলে আজীবন এই ভিডিওটির কথা আপনি ভুলতে পারবেন না। ইংরেজি ভাষায় এমন 9টি ভার্ব আছে যে ভার্বগুলো সকল সাবজেক্ট, সকল পার্সন, সকল নাম্বারের সাথে বসে না। এই ভার্বগুলো সুনির্দিষ্ট পার্সন ও নাম্বারের সাথে বসে এবং কিছু নিয়ম মেনে চলে। এই ভার্বগুলো ইংরেজি ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব। এগুলো ছাড়া ইংরেজি ভাষা শেখা কোনো ক্রমে সম্ভব নয়। বাদ বাকি সকল ভার্ব সকল পার্সন সকল নাম্বারের সাথে বসে। এই জটিলতার একটি সুষ্ঠু সমাধান আপনারা পাবেন এই ছোট্ট ভিডিওটিতে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি এ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করুন, আর আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, কারণ ভিডিওটি থেকে আমি চাচ্ছি আপনিও উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধবেরাও উপকৃত হোক। এটা আপনি সাদকায়ে জারিয়ার নিয়েতে এই কাজটি করুন। এই প্ল্যাটফর্মটি ভালো করে লক্ষ্য করুন, এই প্ল্যাটফর্মটি গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আই ইউ ব্যতীত পৃথিবীতে যতগুলো সেন্টেন্স থাকবে, যদি ওই সেন্টেন্সের সাবজেক্ট অর্থাৎ কর্তা অর্থাৎ প্রথম শব্দটি যদি এক বচন হয়, অর্থাৎ অল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, অর্থাৎ কর্তা যদি এক বচন হয় সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এই 9টি ভার্ব, এই 9টি ভার্বের কোন ভার্বগুলো বসবে এটার একটা ম্যাজিক প্যাটার্নের মাধ্যমে আপনাদেরকে শেখানো হচ্ছে। ভালো করে লক্ষ্য করুন। অ্যামিজার এটা একটা ভার্বের গ্রুপ। হই হাও হন এর পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার। হ্যাভ হ্যাজ আছে এবং ডু ডাজ এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। এইগুলো ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। আজকে এমন একটি আপনি ম্যাজিক ভিডিও পাচ্ছেন যেটি আপনার মাথা ঘুরে দিবে। দেখুন, এই একটি ভার্ব ছাড়া অন্য সকল ভার্ব সকল সাবজেক্ট সকল পার্সন সকল নাম্বারে বসে। শুধু এই একটি ভার্ব, এদের সুনির্দিষ্ট সাবজেক্ট আছে, সুনির্দিষ্ট পার্সন আছে, সুনির্দিষ্ট নাম্বার আছে। এগুলো কোথায়? এইগুলো আমাদের যারা দুর্বল শিক্ষার্থী তাদের কিন্তু মাথাটা ঘোল করে দেয়। এখানে আমি সহজ ভাষায় আপনাদেরকে বলতে চাচ্ছি, আই আর ইউ, যখন ইউ মানে তুমি হবে তখন এক বচন হবে, আই মানে আমি, এটাও এক বচন। শুধু আই আর ইউ ব্যতীত যতগুলো এক বচনের সাবজেক্ট আছে সবখানে বসবে অ্যামিজের মধ্যে বসবে ইজ। কেন ইজ বসবে? ইজের শেষে আছে এস। যে ভার্বের শেষে এস আছে সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সাথে বসবে। যে ভার্বের সাথে এই 9টি ভার্বের মধ্যে যেগুলো ভার্বের সাথে শেষে এস আছে, এই এস যুক্ত ভার্বটি বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সাথে। এটা মনে রাখবেন। এক বচন সাবজেক্ট, এক বচন সাবজেক্ট কোনগুলো দেখুন, যেমন হি এক বচন, শি এক বচন, ইট ইহা এক বচন, রহিম করিম রিনা এক বচন, মাই ফাদার এটিও কিন্তু এক বচন, মাই সন এটি এক বচন, দ্য গার্ল এক বচন, দ্য ওম্যান মহিলাটি এক বচন, দ্য টিচার এক বচন। এটা সবগুলো হলো এক বচন বা সিঙ্গুলার নাম্বার। সকল সিঙ্গুলার নাম্বারে এই ইজ বসবে, ওয়াজ বসবে, হ্যাজ বসবে, ডাজ বসবে। কেন বসবে? এগুলো শেষে এস আছে। সহজে শেখার জন্য এটা একটা অমূল্য কৌশল, সহজে শেখার জন্য। অর্থাৎ এই 9টি ভার্বই শুধু পার্সন নাম্বার অনুযায়ী বসে, আর এই 9টি ভার্বের মধ্যে যত গোলযোগ গরমিল হজবর হলো এই 9টি ভার্বের মধ্যে। এখন আমরা এই 9টি ভার্বের মধ্যে যে ভার্বের সাথে এস আছে, যেমন ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, শেষে এস আছে, এগুলো সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সাথে বসবে, শুধু আই আর ইউ ব্যতীত। আই ইউ ব্যতীত। আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। দেখুন, এর বিষয়টা আমরা একটু পরে আলোচনা করছি। এই 9টি ভার্বের যে কয়টি ভার্বের শেষে ভাওয়েল আছে, আমরা জানি ভাওয়েল হলো 5টি, এ ই আই ও ইউ। এখানে ই ভাওয়েল, এই ই ভাওয়েল, এই হ্যাভের ই ভাওয়েল, ডু এর ও ভাওয়েল।
এই ভাওয়েল যুক্ত যতগুলো ভার্ব আছে, এখানে 9টি ভার্বের মধ্যে 4টি আছে ভাওয়েল যুক্ত, শেষে ভাওয়েল, ই ই ই ডু। এই ভাওয়েল যুক্ত ভার্বগুলো বসবে সকল প্রকার প্লুরাল নাম্বার সাবজেক্টের সাথে। সকল প্রকার প্লুরাল নাম্বার সাবজেক্ট কোনগুলো দেখুন, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার। এই বুকস যখন বলবো তখন প্লুরাল নাম্বার হবে। পেন মানে কলম, আর পেন্স মানে কলমগুলো। ক্যাট মানে বিড়াল, ক্যাটস মানে বিড়ালগুলো। ডগ মানে কুকুর, ডগস মানে কুকুরগুলো। বয় মানে বালক, বয়েজ মানে বালকগুলো। গার্ল মানে বালিকা, গার্লস মানে বালিকারা। ট্রি মানে গাছ, ট্রিজ মানে গাছগুলো। ম্যাঙ্গো মানে আম, ম্যাঙ্গোজ মানে আমগুলো। তাহলে কোনগুলো কোনগুলো বহুবচন অর্থাৎ কোনগুলো প্লুরাল নাম্বারের সাবজেক্ট, এটা আমরা জানলাম। এই 9টি ভার্বের যেগুলো শেষে ভাওয়েল আছে, যেমন অ্যামিজ আর এর মধ্যে আর এর শেষে ই নামের ভাওয়েল আছে। ওয়াজ ওয়ারের মধ্যে অয়ারের শেষে ই নামের ভাওয়েল আছে। হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভের শেষে ই নামের ভাওয়েল আছে। ডু ডাজের মধ্যে ডুর শেষে ও নামের ভাওয়েল আছে। এই 4টি ভার্ব বসবে সকল প্রকার প্লুরাল নাম্বার সাবজেক্টের সাথে, সকল প্রকার প্লুরাল নাম্বার সাবজেক্টের সাথে। এটা মনে রাখবেন, এটা জীবনে ভুল হবে না, জীবনে না। এস যুক্ত ভার্ব 9টির মধ্যে এস যুক্ত ভার্ব 4টি সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সাথে বসবে, আর ভাওয়েল যুক্ত শেষে যার ভাওয়েল আছে সেটি প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন সাবজেক্টের সাথে বসবে। এখন এর বিষয়টা আমরা একটু পরে আলোচনা করতেছি। এটা কিন্তু খুব কঠিন নয়। দেখুন, আই হলো একটা স্বতন্ত্র একবচন। স্বতন্ত্র মানে ইন্ডিভিজুয়াল, মানে স্বতন্ত্র একবচন। এটা কোনো সাবজেক্টের সাথে বসবে না, এ একাই একটা পক্ষ, স্বতন্ত্র একবচন বা স্বতন্ত্র সিঙ্গুলার নাম্বার। এখন দেখুন, এই এর জন্ম হয়েছে আই এর সাথে। আই ছাড়া পৃথিবীর কোনো ওয়ার্ডের সাথে এম বসবে না। আই এম, আমরা আই ইজ কোনোদিন পাবো না, আই আরও পাবো না। আই সাথে বসবে এম। এটি স্বতন্ত্র স্বতন্ত্র একবচন কেন আইটা, এই জন্য দেখুন, সিঙ্গুলার নাম্বারের আছে ওয়াজ, আই এর সাথে বসবে ওয়াজ। প্লুরাল নাম্বারে বসবে হ্যাভ এবং ডু। এই জন্য এই আইটি হলো স্বতন্ত্র একবচন বা ইন্ডিভিজুয়াল একবচন। এই আই হলো ইন্ডিভিজুয়াল একবচন, এটি মনে রাখবেন। এটি একটু মনে রাখতে হবে। আই এর সাথে থাকবে এম, ওয়াজ, হ্যাভ, ডু। এম, ওয়াজ, হ্যাভ, ডু, এটি আই এর সাথে থাকবে। এই ইউ হলো বহুরূপী। এই সাবজেক্ট, এই ইউ নামের সাবজেক্টটি বহুরূপী সাবজেক্ট। কেন বহুরূপী সাবজেক্ট? বহুরূপী সাবজেক্ট হলো ইউ, কিন্তু বহুরূপী সাবজেক্ট হলো এটি বহুবচন হিসেবে ধরা হয়। মাল্টিরূপী মানে বহুরূপী, মাল্টিরূপী মানে বহুরূপী ইউ হলো। এই ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাদেরকে, ইউ মানে আপনাকে, ইউ মানে আপনাদেরকে। এই জন্য এটি বহুরূপী। এটি বহু বচনের কাতারে বসবে। এখানে ইউ আর হবে, ইউ ওয়ার হবে, ইউ হ্যাভ হবে, ইউ ডু হবে। ইউ হলো বহুরূপী। এই জন্য এখানে বলা হয়েছে আই ইউ ব্যতীত সকল প্রকার সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসবে, ওয়াজ বসবে, হ্যাজ বসবে, ডাজ বসবে, কারণ এগুলো শেষে এস আছে। আর সকল প্রকার প্লুরাল নাম্বারের সাথে আর বসবে, ওয়ার বসবে, হ্যাভ বসবে, ডু বসবে, কারণ এগুলো শেষে ভাওয়েল আছে। আর এম বসবে আই এর সাথে, ওয়াজ বসবে আই এর সাথে, হ্যাভ বসবে আই এর সাথে, আর ডু বসবে আই এর সাথে, কারণ এটি স্বতন্ত্র সিঙ্গুলার নাম্বার। আর ইউ হলো বহুরূপী একটা সাবজেক্ট, কিন্তু এটি বহুবচন হিসেবে কাজ করবে। আমরা সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট কোনগুলো এবং প্লুরাল নাম্বার সাবজেক্ট কোনগুলো, এগুলো আমরা দেখলাম। এগুলো আপনারা দেখে নেবেন। পটেটো মানে আলু, পটেটো মানে আলুগুলো। ক্লাস মানে শ্রেণী, ক্লাসেস মানে শ্রেণীগুলো। এমনিভাবে আমরা সকলে এই বিষয়গুলো জানি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনি আগে ভিডিওটি শেয়ার করে দিন। আপনাকে বোঝার জন্য চেষ্টা করছি, আপনি ভিডিওটি এখনই শেয়ার করে দিন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।